ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই। ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই। এই সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আগামী 19শে ডিসেম্বর কলিকাতায় রানী রাসমণিতে এক সভার ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ভারতবর্ষে কোটি 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 উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি কিভাবে পাবে, জব কিভাবে পাবে, এই কেন্দ্রীয় সরকারের সেদিকে কোনো খেয়াল নেই, লক্ষ্য নেই। কোটি কোটি ছেলে মেয়েরা বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কলকারখানা করে তাদের থেকে রুজির ব্যবস্থা করা যাবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে এর একটা ইস্যু মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এছাড়া কোনো ইস্যু নাই। বিজেপির যে কোনো লিডার সারা ভারতবর্ষে যত লিডার আছে বিজেপির, যে কোনো লিডার যেখানেই বক্তব্য দিই, বক্তব্যের মাঝে ওদের ঘরে হিন্দু মুসলমানের কথা বলতেই হবে আর মন্দির মসজিদের কথা বলতে হবে, এছাড়া কোনো ইস্যু নেই। এই সরকার আস্তে আস্তে সব ভারতবর্ষের সব শেষ করে দিচ্ছে, বিশেষ করে মুসলমান কলজি হাত দিতে চলেছে। রেল বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। মুসলমানদের কি সম্পদ আছে সেই দিকে লক্ষ্য পড়ে গেছে। ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই। ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই। এই সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের বাপ দাদা, আমাদের মুরব্বীরা এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে। পিছিয়ে পড়া মুসলমানদের কিভাবে টেনে তুলতে হবে, গরিব অসহায় বেওয়া এতিম তাদের কিভাবে সাহায্য করা হবে, মাদ্রাসা কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, এতিমখানা কিভাবে চলবে, তার জন্য লক্ষ লক্ষ বিঘে জমি দান করে গেছে। সেই জমির উপরে এই শুকুনি সরকারের চোখ পড়েছে। এই সরকার হস্তক্ষেপ করছে। মনে রাখবেন, এই সরকার যদি আমাদের ওয়াকফ সম্পত্তি হস্তক্ষেপ করতে পারে, আমাদের মসজিদ গুলো, মাদ্রাসা গুলো, এতিমখানা গুলো বিরান হয়ে যাবে। আপনার বাপ আমার বাপ মরে যাবার পরে এই কবরস্থানে কবর দিতে পারবেন না, তবে হ্যাঁ কবর দিতে পারবেন। আপনার বাপ মা মারা যাবার পরে, ভাই বিরাদার মরে যাবার পরে আপনাকে ডিএম এর কাছে যেতে হবে। ডিএম তার ইজাজত তার লিখে নিয়ে এসে আপনাকে কবর দিতে হবে।
মুসলমানদের কলজে হৃৎপিণ্ড হাত দেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা হাত দিতে দেবো না, বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। শুধু ওয়াকাফ বিলের বিরুদ্ধে যেখানে যে মিটিং ডাকবে, তবলিগ বুঝবেন না, বেড়ালে বুঝবেন না, লামানে বুঝবেন না, যে যেখানে মিটিং ডাকবে সাড়া দেবেন। কারণ এর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের এক হতে হবে। কলকাতায় এর আগে দুটো তিনটে বড় বড় সভা হয়ে গেছে। আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা শরীফ মুজাদ্দিদিয়া ওয়ালা ফাউন্ডেশন তরফ থেকে টাকা হয়েছে। আমি আপনাদের দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, আমি দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, যত কাজই থাকুক সব কাজ ফেলে রেখে আপনারা 19শে ডিসেম্বর বেলা 12টায় কলিকাতায় হাজির হবেন বলে ইনশাআল্লাহ। আমি আশা করতে পারি, এর বলে আশা করতে পারি। এখান থেকে গাড়ি ছাড়া হবে কোথা থেকে? বেলের পাট। একটা জায়গায় দুটো গাড়ি লাগুক, দুটো জায়গায় তিনটে গাড়ি লাগুক, চারটে গাড়ি লাগুক, চিন্তা করবেন না, আপনারা যাবেন। এটা আমি আশা রাখতে পারি। যারা যেতে চান একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাকি সব যাবে না, তোরা মুরগে যা। আল্লাহ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। আমার মাঝে মাঝে মনে হয় এইভাবে দোয়া চাই। বিশ্বাস করবেন কি না, আমার মাঝে মাঝে মনে হয় এইভাবে দোয়া চাই। মাঝে মাঝে মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মুসলমানরা কিভাবে পিটাই খাবে, সেই পিটাই খাওয়ার ব্যবস্থাটা আরো সুন্দর করো। আমাদের আবার বলছি, কোল দিয়ে হাত দিচ্ছে, হৃৎপিণ্ডতে হাত দিচ্ছে। আমি আপনাদের জোর হাত করে বলছি, না যাবেন না যাবেন। আজকে সব চারিদিকে জেনে গেছে তো মুসলমানদের ইউনিটি নাই। যতই চাচা এদের ইউনিটি নাই। অতএব আমাদের একটার পর একটা হাতা মারছে, আর হাতা মেরে মজা নিয়ে পালাচ্ছে। আপনাদের আমি অনুরোধ করছি, একটা জায়গায় দুটো জায়গায় চারটে গাড়ি করবে, চারটে 6টা গাড়ি করবে। শুধু আপনারা যাবেন, এটা অনুরোধ রাখলাম। যাবেন কি না যাবেন সেটা আপনাদের ব্যাপার। আমি আশা রাখতে পারি, আমি আশা রাখতে পারি। সকলে ইনশাআল্লাহ বলে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেন। বোঝেনে 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 বুঝবে পরে। আমরা চেঁচাচ্ছি, মনে করছি ওদের টান বেশি, ওরা চেঁচাচ্ছে ওদের পরে বুঝবে। এখন যাক, মুনাজাত করব। আমি প্রতিবারে আপনাদের বলি, এই বছর চাঁদা তোলা হবে না, সে হাট থেকে বলা হবে। এই ঠান্ডায় জলসার একটু অসুবিধা হচ্ছে, বুঝলেন? সবাই বলছে, সব বলা করছিল। আগামী বছরের 2রা কার্তিক, কত তারিখ বললাম? সকলে বলুন, 2রা কার্তিকে জলসা হবে। আপনারা সবাই খুশি তো? কারণ খুব ঠান্ডা, খুব ঠান্ডা। 1লা কার্তিক বড় হুজুরের জলসা, আর 2রা কার্তিক আমাদের এখানে জলসা হবে। সকলে খুশি তো? সকলে হাত তুলে দেখান। খুশি? মাশাআল্লাহ, নারে তাকবীর। কয়েক বছর আগে এসে দেখেছি এখানে বাচ্চা কাচ্চা সব দৌড়ি হই হই করতো, সব হই হই করতো, কি আনন্দ লাগতো। সব সাজিয়েছে, হই হই করতো। এখন এসে গিয়ে দেখি লোক দেখতে পাইনি, পুরো বাচ্চাকে দেখতে পাইনি, সব কম্বলে ঢুকে পড়েছে বাচ্চারা। কি করবে? আগামীতে ইনশাআল্লাহ 2রা কার্তিক, মনে রাখবে 2রা কার্তিক। আপনারা প্রতি বছরে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। ফুরফুরা শরীফ কিরাতিয়া মাদ্রাসা, আমি জুলুম অত্যাচার নাই।
আমার একটা ভাইকে মনে হয় দাদা হুজুর গেলার দরবার ওখানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর 5 হুজুর গেলার সরোবরে কিরাতিয়া মাদ্রাসায় কত বড় দিয়েছিলেন। আমাকে একটা ভাই 500 টাকা দেবেন, একটা ভাই, একটা ভাই। আপনার দান ফুলপ্রাস হয়ে যাবে, কেউ হাত তুলবেন যে হুজুর আমি 500 টাকা দেবো? কেউ আছে? কেউ নাই। আল্লাহ সকলের দিবার তৌফিক দান করুন না। আমি 100 টাকা কেউ দেবেন? কই আমি দেখতে পাইনি। কই খুঁড়িগুলো হাত তুলে দেখেন, আগে আসেন। মাশাআল্লাহ, ওনার শখ হলো আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওখানে মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ। একটা ভাই 100 টাকা দেবেন? কেউ আছে? আর কেউ আছে? যে পকেটে না থাকে দিতে হবে, যদি থাকে আল্লাহ রাস্তে এই কবরে যে ইনশাআল্লাহ আল্লাহ হিফাজত করবে, আল্লাহ আপনাকে হিফাজত করবে, আল্লাহ হিফাজত করবে, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই পয়সা এখানে পাবেন না, ওই শুয়ে আছে যারা দান করে গেছে বাম্মা নানা নানি দাদা দাদি, ওই কবরে তাহলে এই দানের টাকা পাচ্ছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা, 100 টাকা চাইছি, তারপরে মুনায়াত করব। না না এখন যার কাছে নাই দিতে হবে না, একদম দিতে হবে না। আর কার কাছে আছে আর কার কাছে নাই আমি তো জানি না, আল্লাহ ভালো জানে। কি গো, আল্লাহ ভালো জানে। 100 টাকা দেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ আল্লাহ দোয়া করছি। আর কেউ আছে বলবেন? এই শীতের সময় কষ্ট করে দান করছেন, একটু কবরের দিকে তাকাবেন। আমি বারবার বলছি, যারা এইভাবে দান করেছে কসম খোদার তারা কবরে এর ফল পাচ্ছে, কবরে ফল পাচ্ছে। আর যারা দান করবেন রেখে যাবেন, তাদের দানে রেখে যাওয়াটা আল্লাহ আল্লাহ তাদের জামাই পাবে, ছেলেরা পাবে, ফুর্তি করবে, ফুর্তি করবে। দান করবেন কবরে পাবেন। আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দেন, বলুন আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? হাত তুলবেন। দিবার ইচ্ছে থাকলো দিতে পারছেন না কেন বলুন তো? ঠান্ডা নেই, নিয়ে আসেন না, নিয়ে আসেন, উঠতে পারবেন কি বলেছে। তবে যাবার সময় 10টা টাকা এখানে দেবেন, প্রত্যেকের কাছে আমার দাবি থাকবে। এখন নয়, যাবার সময় মুনাজাতে আমরা 10টা টাকা দেবেন। না থাকে যাবার সময় অন্তত 1টা টাকা কি 2টো টাকা দেবেন। আপনার আমার পীর মুর্শিদের দরবারে আপনার দানের টাকা পৌঁছাবে, আর এই দানের ওসিলায় আল্লাহ কবরে শান্তি দান করবে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহ। কি ভাই 10 টাকা নেই? আছো তো? আছে তো? আচ্ছা বের করছি কেন? আপনার সকলে একটু উঠে দাঁড়ান, একবার একটু কষ্ট করে, একবার। গরমে দাঁড়ানো বছর ভালো। আর সবাই আমার দিকে মুখ করবেন, নামাজের মতন কাতার দেন। কাজ করে ফেলেছে। গাড়ি কোথা থেকে ছাড়া হবে? জায়গাটা বলে দাও লোককে। বেলের পাড়া, বেলের পাড় থেকে গাড়ি ছাড়া হবে বেলা 10টার সময়। জুনিয়র হাই স্কুল বেলের পাড় থেকে গাড়ি ছাড়া হবে বেলা 10টায়।
আর যারা যাবেন আমার এ ভাই কি নাম হামিদ ভাই সাহালো ভাবে সাহেব আছেন, হামিদ ভাবে সাহেব আছেন, আমরা হাই সাহেব আছেন, একটু কথা বলে নেবেন, বসে পড়ুন। কাতার দিয়ে লাইনে বসো, লাইনে বসো। এই তাবারক সামনের দিকে নিয়ে এসো, পিছনের দিকে নিয়ে এসো। বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ বলে তাবারক দিয়ে শুরু করো। আর আমরা বিসমিল্লাহ পড়ে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিন মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত তাই নয়, সারা জীবন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সরতাজ নূর নবী হাবিব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিন, তবে তাবিন, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দিন। গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, না হুজুর, আব্বা জান, ছোট হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দিন।
আল্লাহ আমার আম্মা জানদের পাকে পৌঁছে দিন। ফুরফুরা শরীফের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে দোয়া চাই আল্লাহ আমরা এখানে যত ভাইয়েরা হাত তুলে আছে আল্লাহ, পর্দার আড়ালে যত মা বোনেরা হাত তুলে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে হাত তুলেছে আল্লাহ ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে কর্মস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে দোয়া চাই আল্লাহ আমাদের পাশে যে কর্মস্থানটা আছে আল্লাহ এই কর্মস্থানে আল্লাহ যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ আমাদের ভাই বোন বা ভাই বিরাদার যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবরগুলোকে উজালা করে দিন। রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ কবরবাসী দিগকে আল্লাহ আপনার আরশে আজিমের নিচে জায়গা দান করুন। আল্লাহ আমার রাসূল পাকের খাস করে দোয়া চাল সাফাত সুপারিশ নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই দোয়া আমাদের সকলের জন্য কবুল করে দিন। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মুরিদ মুতাকিদিনদের জন্য কবুল করে নিন। আমার রাসূল পাকের প্রত্যেকটা উম্মত উম্মতির জন্য কবুল করে নিন। কুল মুমিন মুমিনাতের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই এই সন্ধ্যার সময় আল্লাহ ভাইয়েরা বোনেরা মায়েরা দুটো হাত তুলেছে আল্লাহ জানি না কে কি আশা নিয়ে কে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সকলের ভালো আশা ভালো উদ্দেশ্য গুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ খাস করে সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন, বাংলার মুসলমানদের হেফাজত করুন। জালেম সরকারকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم نجاة من النار اللهم نجاة من النار اللهم نجاة من النار الله 19 ডিসেম্বর কে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ সাকসেস করে দেন। আল্লাহ দাদা হুজুর 5 হুজুরদের দোয়া ফায়েজ আল্লাহ ওই সময় নাজিল করুন। আল্লাহ আমার রাসূল পাকের কদমের রসিলায় কবুল করে দেন। আল্লাহ আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد बढ़क बढ़क कलमत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ए একটু পুড়িয়ে লাও ক্যামেরা ঘোরাবে এই দিয়ে একটু বসেন একটুকুনি বসেন। আর যারা নিয়ত করেছেন 10 টাকা করে দেবেন বলে একটুকুনি বসেন, সামনের লোক একটুকুনি বসেন, হয়ে গেছে দোয়া। 2 মিনিট
রবি বস একটুকুনি